বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এটা হচ্ছে চান রাতের দিনের ভিডিও। অবশ্য এরপরে দিলে আপনারা আরও লেট করে দিলে আর কি আপনারা কনফিউজড হয়ে যেতেন যে এটা কি রোজার ঈদের চান রাত নাকি কোরবানির ঈদের চান রাত। যাই হোক, জাস্ট জোকিং। আর এটা হচ্ছে আমার জামাইয়ের বার্থডে গিফট। বার্থডে গিফট বলার পিছনে একটা কারণ আছে, মানে এই ফোনটা আমি ওকে গিফট করছি সো দ্যাট মানে এটা বার্থডেতে দেওয়ার কথা ছিল। আমি অলসতা বলতে পারেন বা ওর একটু মানে কি বলে এটাকে, যে একটু অপেক্ষা করাইছি। সো অপেক্ষা করে দেন হচ্ছে এটা ঈদের আগে দিলাম। আর সে মোবাইলটা খুলেই পরম যত্ন সহকারে ক্যামেরা দেখতেছিল। এটা কেন করতেছিল সেই ভালো জানে। তো আমি বারবার বলছিলাম তুমি ক্যামেরা নিয়ে খোঁচাখুচি না করে উপরের স্টিকারটা তুলো। অদ্ভুত একটা লোক, আসলে একটা অদ্ভুত লোক। তো আমার হাত সেই স্টিকারটা খুলে আমার হাতে দিয়ে দিছে। আমি আবার সুন্দর মতন তার গালের মধ্যে লাগিয়ে দিছি, যা তোমার হাতে দিয়ে দিছস। এরপরে আমরা হচ্ছে মোবাইলে আনবক্সিং করেই ওইখান থেকে নিয়ে চলে আসছি। জাস্ট মোবাইলটা ওপেন করে একটু চেক টেক করে নিয়ে আসছি। বাসায় এসে সব আনইনস্টল করবো। তো এরপরে হচ্ছে একটু মার্কেটে ঘোরাঘুরি করলাম, লাস্ট মিনিট কিছু শপিং ছিল ওগুলো করলাম। করে হচ্ছে আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে দেখলাম আম্মু মুরগি টুরগি ধুয়ে পাঠায় দিছে। তো আমি ভাবলাম যে মুরগিটা ভাজা রাখি, সো একটু কাজটা আগায় থাকলো। তো এরপরে হচ্ছে মুরগি ভাজার পরেও দেখলাম যে ওকে সময় আছে এখনও ইফতারির, তো পুডিংটাও বসায় দিলাম। আর হচ্ছে দুধটাও একটু জাল করে রাখলাম ফিন্নির জন্য। তো দুধ জাল করতে করতে আবার গরুর মাংস চলে আসলো। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এটাও ম্যারিনেট করে রাখা যায়, মানে আর কি কাজ আগায় রাখার প্রচেষ্টা সব কিছু। তো ইফতারি করতে চলে গেছি, ইফতারি করলাম। ইফতারি করে বেশ কিছুক্ষণ এখানে আড্ডা দিছি, আবার টুকটাক এটা সেটা কাজ করছি। করে হামজাকে নিয়ে আবার বের হয়েছি রাত্রে, কারণ হইতেছে ওর চুল কাটাটা ভালো হয় নাই। তো হচ্ছে ওইটা একটু মানে কি বলে টাচ আপ দেওয়ার জন্য আগাদের কাছে নিয়ে গেছিলাম। তো টাচ আপ দিয়ে চলে আসছি। এসে হচ্ছে বাসায় আসি নাই, এরপরে আমরা আবার একটু ঘুরতে বের হয়েছি। ঘুরতে বের হয়ে সংসদ ভবন গেছি, কারণ ওইখানে একটা ভেলপুরি বা ওই যে কী বলে, হ্যাঁ ভেলপুরি তো বলে, ওইটা খাইছি। ওইটা আমার কাছে খুব মজা লাগছে, আম্মুকে খাওয়ানোর জন্য নিয়ে গেছিলাম। তারপর এখানে ফুচকা খাইলাম, ভেলপুরি খাইলাম, তারপরে হচ্ছে আইসক্রিম খাইলাম। খেয়ে আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে হামজাকে ঘুম পাড়াই দিছি, আমিও টুকটাক কাজ ছিল এগুলো করে ঘুমাই গেছি। তারপরে এই যে পরের দিন সকালবেলা হামজাকে উঠানোর জন্য এখানে 1 লিটার দুধ দিয়ে দিছি এবং আমার যাবতীয় টুকটাক যে কাজ ছিল এগুলো করে ফেলছি। কিন্তু বেচারা নামাজে যেতে পারে না বাবার সাথে, এর জন্য উঠার পরে মন খারাপ ছিল। পরে সাজু আর রয়নকে ফোন দিলাম, ওরা আসলো, এসে ওকে নেওয়ার জন্য আসছে আর কি। তো এর মধ্যে আমি ওরে রেডি করাই দিছি। সাজু আর অয়ন এসে ওর সাথে কোলাকুলি করলো, হচ্ছে ওকে ঈদই দিল, যেটাকে বলে ঈদ সালামি। অয়ন আর সাজুই ফার্স্ট হামজাকে ঈদই দিছে। এই যে অয়ন ফার্স্ট, সাজু সেকেন্ড। তো হচ্ছে এবার হামজার বেশ কালেকশন হয়েছে ঈদি। যাই হোক, এটা পরে এক সময় শেয়ার করব। আর হামজার ঈদি মানেই তো আমার ঈদি, তাই না? তো হামজার সব ঈদি এবার আমার ঈদি হয়ে গেছে এবং আমার ইনকামটা এবার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার ছেলে আবার ভদ্র ছেলের মতো মার হাতে সব কিছু দিয়ে দিতেছিল, সে তার হাতে কোনো টাকা পয়সা রাখে না। তারপরে সে পুটুর পুটুর করে হচ্ছে এই যে মামার সাথে বের হয়ে গেছে। এবং সে আর কিন্তু সারাদিন ঈদের দিন সারাদিন বাসায় আসে নাই, সে হচ্ছে নানার বাসায় চলে গেছে। ওইখান থেকে বাবার সাথে এসে 12টা সাড়ে 12টার দিকে নানার বাসায় চলে গেছে এবং সারাদিন ওইখানেই ছিল। এরপরে ও বের হওয়ার পরে আমি গরুর মাংসটা বসাইতে দিছি। আর এত বড় একটা পাতিলায় গরুর মাংস বসাইছি, মানে একবারে রান্না করে রাখছি যেন কোনো ঝামেলা না হয় সারাদিনে। কারণ গতবার না তার আগের বার একটা এক্সপিরিয়েন্স আছে যে আমার খাবার শর্ট পড়ছিল, আমার আবার রান্না করতে হয়েছে। সো এর জন্য এবার বড় বড় সব কিছুতে রান্না করছি। তো এই যে এখানে গরুর মাংসের জন্য মশলা কষাইতেছি। আর এই যে গরুর মাংসের ফাইনাল লুক। সরি, গরুর মাংস না, এটা মহিষের মাংস ছিল। আর পাশে চলে এই যে মানে রোস্টের জন্য দুধ জাল করতেছিলাম।
তো এর মধ্যে আমার মেহমান চলে আসছে, আমি ফ্রেশ ট্রেশ হয়ে ঈদের কাপড় চোপড়ও পরে নিছি। আর এই যে এক চুলে পোলাও আর এক চুলে টিক্কা ভাজা হইতেছিল, এখনই আমরা সবাই মিলে খাইতে বসবো। আরও বেশ কিছুজন আসার বাকি, সো সবাই আসলে একসাথে খাইতে বসবো। সে লাস্ট খাওয়ার আগে লাস্ট মিনিট প্রিপারেশন হিসেবে যে বাবু সালাদ করতেছে আর এখানে। এরপরে মেহমানদারি শেষ করে আমি একটা ঘুম দিছি, ঘুম থেকে উঠে আবার মেহমানদারি করলাম, তারপরে উনো খেললাম। এভাবে ঈদের দিন এবং ঈদের আগের দিন শেষ হয়ে গেল।